রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে সৌভিক। রাত তখন প্রায় 12:30। শীতের কুয়াশায় ঢেকে গেছে পুরো হাওড়া স্টেশন। প্ল্যাটফর্ম নম্বর 9-এ দাঁড়িয়ে আছে পুরনো এক্সপ্রেস ট্রেন, পূর্বাচল নাইট এক্সপ্রেস। ট্রেনটা সম্পর্কে অদ্ভুত সব গুজব ছিল। কেউ বলতো এই ট্রেনে মাঝরাতে অদ্ভুত সব ঘটনা ঘটে। আবার এও শোনা যায় বছরে একবার করে এখানে এমন কিছু ঘটে যার কোনো ব্যাখ্যা মেলে না। সাংবাদিক প্রণব সেন এসব কুসংস্কারে বিশ্বাস করতেন না। তিনি যাচ্ছিলেন মালদাতে একটি পুরনো কেসের রিপোর্ট করতে। হাতে একটা ছোট্ট ব্যাগ আর গলায় ক্যামেরা ঝুলিয়ে সে উঠে পড়ল B2 কোচে। কোচটা অদ্ভুত রকমের শান্ত। মাত্র 5 জন যাত্রী ছিল সেখানে। একজন বৃদ্ধ যিনি জানলার বাইরে তাকিয়েছিলেন, কালো শাল জড়ানো এক যুবতী, একজন ব্যবসায়ী বারবার ফোন দেখছিলেন, একজন কলেজ ছাত্র, আর এক কোণে বসেছিলেন এক ভদ্রলোক, লম্বা কালো কোট, মুখের অর্ধেক ঢাকা। ট্রেন ছাড়তেই বাইরের ঘন কুয়াশা সব গিলে ফেলল। প্রণব নিজের সিটে বসে নোট লিখছিল। হঠাৎ পাশের ছাত্রটা ফিসফিস করে বলল, দাদা আপনি কি জানেন এই কোচে আগে একটা খুন হয়েছিল? খুন তো অনেক জায়গাতেই হয়। ছেলেটা চুপ করে গেল, কিন্তু তার চোখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ভয়। রাত 1টা নাগাদ ট্রেন একটা ছোট্ট অচেনা স্টেশনে থামল। প্ল্যাটফর্মে কোনো আলো নেই, শুধু দূর থেকে একটা কুকুর ডাকছিল। আর ঠিক তখনই কোচের দরজায় কেউ যেন জোরে আঘাত করল। সবাই চমকে উঠল। ব্যবসায়ী ভদ্রলোক উঠে গিয়ে দরজা খুললেন। বাইরে কেউ নেই, কিন্তু দরজার সামনে পড়ে আছে একটা পুরনো রক্তমাখা টিকিট। তার উপর লেখা B2 সিট নাম্বার 43। প্রণবের বুকটা একেবারে ঠান্ডা হয়ে গেল, কারণ সেটাই ছিল তার সিট নাম্বার। হঠাৎ ট্রেন আবার চলতে শুরু করলো। বৃদ্ধ লোকটা ধীরে ধীরে বললেন, 25 বছর আগে এই একই সিটে একজনকে খুন হতে হয়েছিল। সবাই স্তব্ধ। প্রণব জিজ্ঞেস করলো, খুনি ধরা পড়েছিল? বৃদ্ধ মাথা নাড়লেন, না, কারণ খুনি ট্রেনের ভেতরেই ছিল আর পুলিশ কাউকে খুঁজে পায়নি। কথাটা শেষ হতেই পুরো কোচের আলো নিভে গেল। চারপাশ ঘুটঘুট করছে অন্ধকার, শুধু ট্রেনের চাকার ঘর্ষণের শব্দ আর কেউ যেন হাঁটছে ধীরে ধীরে। প্রণব ফোনের টর্চটা জ্বালতেই দেখলো ব্যবসায়ী ভদ্রলোকটা নেই। লোকটা কোথায় গেল? মেয়েটা চাপা গলায় বলল। ঠিক তখনই টয়লেটের দিক থেকে ভেসে এলো একটা গোঙানির শব্দ। সবাই দৌড়ে গেল। টয়লেটের দরজাটা আধ খোলা। ভেতরে ব্যবসায়ী ভদ্রলোকটি পড়ে আছেন, গলায় গভীর কাটা দাগ আর দেয়ালে লেখা নাম্বার 43 আবার শুরু হয়েছে। মেয়েটি লেখাটি দেখে ভয় চিৎকার করে উঠল। ছাত্রটা কাঁপতে কাঁপতে বলল, এটা মানুষের হতে পারে না, এটা মানুষের করা হতে পারে না। প্রণব সামনের দিকে তাকালো, কিন্তু আশ্চর্যের বিষয়, কালো কোট পরা লোকটা নিজের জায়গাতেই বসেছিল আর তার ঠোঁটে
অদ্ভুত এক হাসি। প্রণব পুলিশকে ফোন করতে গিয়ে দেখলো মোবাইলের নেটওয়ার্ক নেই। ট্রেনটা তখন জঙ্গলের মাঝখান দিয়ে ছুটছে। বৃদ্ধ লোকটা হঠাৎ বলল, খনি এখনো এই কোচের মধ্যেই আছে। প্রণব বলল, আপনি এতটা নিশ্চিত কিভাবে? বৃদ্ধ ধীরে ধীরে মুখ তুললেন। তার চোখে অস্বাভাবিক ফ্যাকাশে এক চাউনি। কারণ আমি সেই খুনটা নিজের চোখে দেখেছিলাম। তাহলে পুলিশকে বলেননি কেন? বৃদ্ধ কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, কারণ যাকে খুন হতে হয়েছিল সে আমি নিজেই। কোচের ভিতরে বরফ শীতল এক নীরবতা নেমে এলো। প্রণবের হাত থেকে ফোনটা পড়ে গেল। ঠিক তখনই হঠাৎ ট্রেনটা ব্রেক কষলো আর সব আলো আবার জ্বলে উঠল। কিন্তু বৃদ্ধ লোকটাও নেই। তার সিটটা খালি। শুধু সিটের উপর পড়ে আছে একটা পুরনো সংবাদপত্র। তার তারিখ 25 বছর আগের। পূর্বাচল নাইট এক্সপ্রেসের রহস্যময় খুন, মৃত ব্যক্তির নাম শচীন রায়। প্রণব ধীরে ধীরে সংবাদপত্রের ছবির দিকে তাকালো। ছবিতে যে লোকটার মৃতদেহ দেখা যাচ্ছে ঠিক সেই এই বৃদ্ধ লোকটি, হুবাহু এক। হঠাৎ পিছন থেকে কালো কোট পরা লোকটা ফিসফিস করে বলল, কিছু কেস কখনো সমাধান হয় না মিস্টার সেন। প্রণব ঘুরে দাঁড়িয়ে দেখলো লোকটার মুখে কোনো চামড়া নেই। রক্তাক্ত ফ্যাকাশে মুখ, চোখ দুটো সম্পূর্ণ সাদা। তার পরের মুহূর্তে কোচ আবার অন্ধকার হয়ে গেল। তারপর পরদিন সকালে ট্রেন যখন মালদা পৌঁছালো, রেল পুলিশ B2 কোচে কাউকে খুঁজে পায়নি। শুধু প্রণবের ক্যামেরাটা পড়েছিল সিট নাম্বার 43 উপর। ক্যামেরার শেষ ছবিতে যা দেখা যায়, ফাঁকা কোচের মাঝখানে দাঁড়িয়ে আছে 5 জন যাত্রী।